জীবনটাকে আমরা সবাই বড্ড ভালোবাসি। সবাইকে নিয়ে বাঁচতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই, আনন্দ করে বাঁচতে চাই, জীবনটাকে উপভোগ করতে চাই। আর জীবনটা উপভোগ করতে গেলে সবার আগে প্রয়োজন সুস্থ শরীর। আর সুস্থ শরীর সঠিকভাবে উপভোগ করতে হলে চাই সঠিক খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস হতে পারে আমিষ কিংবা নিরামিষ। সারা পৃথিবীতে কোনটি বেছে নেবেন, আমিষ না নিরামিষ, এই বিষয়ে অনেক কন্ট্রোভার্সিস আছে, অনেক তর্ক বিতর্ক আছে, অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে প্রতিনিয়ত। কোনটি বার্ধক্যে ভালো, উপকারী, আর কোনটি স্বাস্থ্যের জন্য সঠিক নয়। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আবার একটা খাবারের গল্প নিয়ে এসেছি। জানেন তো, খাওয়ার কথা বলতে, খাবারের গল্প শেয়ার করতে আমার দারুণ ভালো লাগে। আমি জানি আপনাদেরও ভালো লাগে। নিরামিষ না আমিষ, কোনটি স্বাস্থ্যের জন্য সঠিক? আমি নিরামিষ বা আমিষ কোনো বিষয় পক্ষপাতিত্ব করতে চাই না। প্রত্যেক বিষয়েরই কিছু মেরিটস আছে, ডিমেরিটস আছে। সেই শিশুকাল থেকে আপনি আমিষ খাবার খেয়ে অভ্যস্ত। 60 বা 65-তে এসে ভাবলেন, না আর আমিষ খাবো না, এবারে নিরামিষ শুরু করব। একটু অসুবিধা হবে, এত বছরের অভ্যাস তো। আবার ঠিক উল্টোটা যদি ভাবেন, আপনি শিশুকাল থেকে নিরামিষ খেতে অভ্যস্ত, হঠাৎ করে চিকিৎসক পরামর্শ দিলেন, না নিরামিষ আপনার চলবে না, আপনাকে আমিষ খেতে হবে। এক্ষেত্রে আপনার পক্ষে খাওয়াটা কিন্তু খুব সমস্যাজনক হয়ে যাবে। তাহলে অভ্যাস অবশ্যই একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয়ত হচ্ছে পরিবেশ, পরিস্থিতি, সংস্কার। আমরা সমাজে বাস করি, আমাদের অনেক সংস্কার আছে। পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে আমাদের চলতে হয়। দেখা যায় শুধুমাত্র পরিবেশ পরিস্থিতি কিংবা সংস্কারের চাপে পড়ে কেউ কেউ নিরামিষ খেতে বাধ্য হন, কেউ বা আবার আমিষ খেতে বাধ্য হন। 3 নম্বর, আর্থিক পরিস্থিতি। এ নিয়ে বিশদে আর নাইবা বললাম। 4, বিশ্বাসযোগ্যতা। অনেকের বিশ্বাস আছে নিরামিষ খেলে শরীর দুর্বল হয়ে যায়, একটু মাংস একটু ডিম না খেলে শরীরে বল পাবেন কি করে। 5 নম্বর, সহজলভ্যতা। ধরুন যারা নিরামিষ খান তাদের আমরা বলে থাকি ফল খাবেন, আপেল খাবেন, লেবু খাবেন, কলা খাবেন, আঙুর খাবেন, পারলে আভোকাডো খাবেন। আচ্ছা, যারা প্রত্যন্ত গ্রামে থাকেন তারা কি আভোকাডো চেনেন? আমাদের ছোটবেলায় আমরা তো চিনতাম না, তখন বোধহয় ভারতবর্ষে আভোকাডো এসেছিল কি জানি। কিন্তু সবাই কি অ্যাফোর্ড করতে পারবেন? বহু প্রবীণ মানুষ আছেন, সারা জীবনের সমস্ত রোজগার তিনি সঞ্চয় করেননি, উৎসর্গ করে দিয়েছেন সংসারে, নিজের জন্য কিচ্ছু সঞ্চয় করেননি। তার কাছে প্রতিদিন আপেল খাওয়া, আভোকাডো খাওয়া দুঃস্বপ্ন। সেটাও তো আমাদের ভাবতে হবে, শুধু জ্ঞান দিলেই তো হবে না। অনেকে বলেন, না না আমি তো প্রতিদিন একটু মাছের ঝোল ভাত খাই। ভালো করে প্রশ্ন করে জানতে পারি, খুব বেশি হলে একটা 50 গ্রামের মাছ কপালে জোটে, এবং আপনারা জানেন 50 গ্রাম মাছে কতটুকু প্রোটিন থাকে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু তার প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে। ওই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ডাল খান, সবজি খান, আর সহজলভ্য যেসব ফল আছে সেগুলো খান, তাতে শরীর সুস্থ থাকবে। দেখুন, আমার কোনো বিরোধ নেই আমিষ আর নিরামিষের মধ্যে। আমি নিরামিষাশী হলেও আমি কখনো কারোর বিশ্বাসে, কারোর লাইফস্টাইলে বাধা সৃষ্টি করি না। এটা যার যার ব্যক্তিগত রুচি। জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে সুস্থভাবে বেঁচে থাকা। আর সুস্থভাবে বেঁচে থাকতে গেলে কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করা দরকার। পরিসংখ্যান বলে জনসংখ্যার বিস্ফোরক হারে বৃদ্ধির সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রায় সর্বত্রই মানুষের গড় আয়ু কিন্তু আনুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলত সেই সঙ্গে বার্ধক্যে মানুষের শারীরিক ও মানসিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। যে মানুষটা 60 বছর বেঁচে আছেন তার সমস্যা এক ধরনের, বা 70, 80, 90-তে গিয়ে তার সমস্যা, সে শারীরিক হোক কিংবা মানসিক, আরও অনেক বেশি বেড়ে যাবে। কিন্তু এখানে বিস্তৃত হলে চলবে না। শুধুমাত্র দীর্ঘায়ু হওয়াটাই আমাদের কাম্য নয়, কাম্য সুস্থ, সুন্দর, দ্বিধা সংখ্যা উদ্বেগহীন জীবন। প্রতিদিন আমরা যে খাবার খাই, যেমন শাকসবজি, ফল, ডাল, ভাত, রুটি, আমিষ, নিরামিষ, মশলাপাতি, এমনকি জলও, প্রতিটা জিনিসই আরোগ্যকারী গুণে সমৃদ্ধ।
কিন্তু স্বাস্থ্য রক্ষার জন্য বা সুস্থতা বজায় রাখার জন্য বিশেষত বার্ধক্যে প্রয়োজন পরিমিতি বোধের। পৃথিবীর প্রায় সর্বত্র সমাজের একাংশ অপরিমিত খাদ্য গ্রহণ করে, আবার কেউ বা অপর্যাপ্ত খাদ্য গ্রহণ করে কিংবা পুষ্টিকর খাদ্যের অভাবে নানা ধরনের রোগের শিকার হন। তাই আজীবন সুষম আহার অর্থাৎ ব্যালেন্স ডায়েট, সহজপাচ্য অথচ সুস্বাদু উপাদেয় খাদ্য যা শরীরের ক্ষয়রোধ করে, পুষ্টি সাধন করে, বল বৃদ্ধি করে, সেদিকে যথেষ্ট সচেতনতার প্রয়োজন আছে। আচ্ছা, শুধুমাত্র সুষম আহার কি বা ব্যালেন্স ডায়েট কি, সুন্দর করে কিভাবে প্লেটটা সাজিয়ে মুখের সামনে রাখবো, এসব কথা ভাবলেই হবে? নিরামিষ আর আমিষের তর্কে যোগ দিলেই হবে? এ কথা তো জানতে হবে, মনে রাখতে হবে যে খাবার আমরা খাচ্ছি সেটা আমাদের শরীর আদৌ গ্রহণ করছে কিনা, তা থেকে আদৌ আমাদের পুষ্টি হচ্ছে কিনা। আর এই বিষয়ে জানতে হলে প্রথম যে কথাটা আমাদের জানতে হবে যে এই যে খাবার আমরা সাজিয়ে খাচ্ছি তা কিভাবে শরীর গ্রহণ করছে আর কিভাবেই তার পুষ্টি সাধন হচ্ছে। আমাদের পরিপাক চক্রের 3টি কাজ। প্রথম হচ্ছে গ্রহণ, দ্বিতীয় হচ্ছে আহরণ বা শোষণ, আর 3 নম্বর হচ্ছে বর্জন। গ্রহণের সময় কি? সকাল 8টা থেকে রাত 8টা। তাহলে আপনি যা কিছু খাওয়া দাওয়া করবেন চেষ্টা করবেন এই সময়ের মধ্যে যেন খাবারটা খাওয়া হয়। এইবার হচ্ছে আহরণ বা শোষণ, খাবারটাকে ব্যবহারের উপযোগী করে তোলা। সময়টা কি? রাত্রি 8টা থেকে ভোর 4টে। সবশেষে বর্জন, যার উপযুক্ত সময় হচ্ছে ভোর 4টে থেকে বেলা 2টো পর্যন্ত। পার্থক্য এই সময়ের অনেকটা তারতম্য হয়। সকাল 8টায় মোটেই খেতে ইচ্ছা করে না, দুপুর 2টোর মধ্যে মোটেই লাঞ্চ খেতে ইচ্ছে করে না, রাত্রি 8টা ডিনার খাওয়ার ওটা কি সময়? বুঝতে হবে, সুস্থ থাকতে হবে তো। এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল এবং তরল খাদ্য গ্রহণ করা উচিত যাতে ক্ষতিকারক টক্সিন শরীর থেকে বেরিয়ে যায়। নিরামিষ কেন খাবেন, আমিষই বা কেন খাবেন? প্রথমে আজ নিরামিষের কথাই বলবো, নিরামিষ খাবারের উপকারিতা। সেই সঙ্গে আপনি যদি দীর্ঘদিন আমিষাশী হন কিভাবে নিরামিষাশীতে নিজেকে কনভার্ট করবেন। 1 নম্বর, হার্টের জন্য উপকারী। দ্বিতীয়ত, ক্যান্সারের প্রবণতা কমায়। 3 নম্বর, টাইপ 2 ডায়াবেটিসে অত্যন্ত উপকারী। 4, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। 5, যাদের অ্যাজমা আছে তাদের অবস্থা নিয়ন্ত্রণে থাকে। 6, হাড় শক্ত রাখে, মজবুত রাখে, অস্টিওপোরোসিস রোধ করে। অনেক নিরামিষাশী মানুষকে প্রশ্ন করে জেনেছি কেন তারা নিরামিষাশী। প্রথমত হচ্ছে তাদের ধারণা যেসব অ্যানিম্যাল ফুডস আছে সেখানে এক্সটার্নাল হরমোন ব্যবহার করা হয় যা শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ধর্মীয় কারণে অনেকে নিরামিষ খান না। এই প্রসঙ্গে আমি কোনো কথা বলবো না, তবে একটা কথাই বলবো, বহু মানুষ আছেন যারা হয়তো শুধুমাত্র মাসে 2 দিন আমিষ খান। তার কারণ এই বিভিন্ন পূজা অর্চনার জন্য মাসের 28 দিন বা 29 দিন তারা নিরামিষ খেয়ে থাকেন। তাহলে এই 2 দিনের জন্য আর আমিষ খেয়ে কী হবে? নিজের উপর এইটুকু কন্ট্রোল রাখাই ভালো। 3 নম্বর হচ্ছে অ্যানিম্যাল রাইটস। অনেকের বাড়িতে পোষ্য আছে এবং তারা মনে করেন যে এইভাবে চিকেন বা মাটন বা অন্য ধরনের মাংস না খাওয়াই ভালো। প্রাণী মুক্তি, প্রাণী অধিকার, প্রাণী সুরক্ষা, এই সব কিছুই অ্যানিম্যাল রাইটসের অধীনে পড়ে। প্রতিটি প্রাণীরই মৌলিক অধিকার আছে সুস্থভাবে বেঁচে থাকার। না, এই বিষয়ে আমি বিশেষজ্ঞ নই, আর যারা আমিষাশী তাদের ভালোও লাগবে না, তাই এই বিষয়ে আর বিশদে কিছু বললাম না। 4 নম্বর, এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এ কথা মনে রাখতেই হবে। না, এগুলো কিন্তু আমার মতামত না, এগুলো যারা আমিষাশী থেকে নিরামিষাশীতে কনভার্ট করেছেন তাদের বক্তব্য। কোন ধরনের ভেজ ডায়েট নেবেন? একটা হচ্ছে ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান, এরা দুধ খান, ডিম খান, মাছ মাংস খান না। ল্যাক্টো ভেজিটেরিয়ান অর্থাৎ এরা দুধজাত দ্রব্য খান, দুধ, ঘি, মাখন ইত্যাদি ইত্যাদি। ওভো ভেজিটেরিয়ান, এরা মূলত ভেজিটেরিয়ান কিন্তু মাঝে মধ্যে ডিম খেয়ে থাকেন। 4 নম্বর, ভেগান, এরা একদম স্ট্রিক্ট ভেজিটেরিয়ান। এরা দুধ, দই অর্থাৎ
দুগ্ধজাত কোনো কিছু খান না, মাছ মাংস তো দূরের কথা। আরেকটি হচ্ছে পেসক্যাটেরিয়ানস, এরা শুধুমাত্র মাছ খান। পোলো ভেজিটেরিয়ান, শুধু পোলট্রি ফুড এরা খেয়ে থাকেন, মাছ মাংস বাদ। ফ্লেক্সিটেরিয়ান, এরা সাধারণত নিরামিষ খান, কখনো কখনো ওই বললাম না মাসে 2 দিন মাছ মাংস খান। যারা নিরামিষ খান তাদের কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, আপনার খাবার যেন আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন, ভিটামিন ডি, প্রোটিন, ভিটামিন B12, জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাব না হয়। এবারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। আপনি আমিষাশী, নন ভেজিটেরিয়ান, নিজেকে ভেজিটেরিয়ান বা নিরামিষাশীতে পরিবর্তন করতে চান, কনভার্ট করতে চান, তাহলে কি করবেন? 1 নম্বর, স্থির করুন আমি এবারে আর আমিষাশী থাকবো না। একটা দিন ফিক্স করুন, এই দিন থেকে আমি আর আমিষ খাবো না। 2, লোভ সংবরণ করুন। সারা জীবন বিরিয়ানি খেয়ে এসছেন, মাংসের চাপ খেয়ে এসছেন, প্রতিদিন সকালে ডিমের অমলেট খেয়েছেন, পোচ খেয়েছেন, দুম করে নিজেকে রেস্ট্রিক্ট করছেন। সুতরাং লোভ সংবরণ করুন। আপনার পাশের টেবিলে বসেই হয়তো সবাই চর্বচস্য আমিষ খাচ্ছে। কন্ট্রোল ইউর সেলফ, রেজিস্ট টেম্পটেশন। 3, সোয়াপ ইনগ্রেডিয়েন্টস। আপনি যদি আমিষাশী থেকে নিরামিষাশী হতে চান, একটা প্ল্যান করুন। এতদিন ডিম খেতেন, ডিমের পরিবর্তে কী খাবেন? মাছ খেতেন, মাছের পরিবর্তে কী খাবেন? যাতে আপনার পুষ্টির অভাব না হয়, মাংসের পরিবর্তে কী খাবেন? খাবার সুস্বাদু করার জন্য এতদিন পেঁয়াজ রসুন ব্যবহার করতেন, তাতে শরীর গরম হয় এবং পেঁয়াজ রসুন যৌগিক বা সাত্ত্বিক আহারের পর্যায়েও পড়ে না। তার পরিবর্তে খাবারে এমন কি মেশাবেন, রান্নায় এমন কি মেশাবেন যাতে খাবারের স্বাদ বজায় থাকবে? সাবস্টিটিউটগুলো খুঁজে বার করুন, একটু নিজের জন্য সময় ব্যয় করুন, তাতে দোষ কি আছে? 4 নম্বর, এক্সপ্লোর নিউ কুইজিনস। দেখুন, আপনারা এই ভিডিওটা যখন দেখছেন তার মানে অনেক ভিডিও দেখেন, এবং দেশে বিদেশে নানান ধরনের নিরামিষ খাবার মানুষের খাওয়ার অভ্যেস আছে, নতুন নতুন পদ্ধতিতে তৈরি হয় এবং সেগুলি প্রতিটি অত্যন্ত স্বাস্থ্যকর। 5 নম্বর, প্ল্যান ইউর মিলস। আপনাকে ঠিক করতে হবে ব্রেকফাস্টে কী খাবেন, দুপুরে আর রাত্রেই বা কী খাবেন, যা আপনার শরীরে যথেষ্ট পুষ্টির সঞ্চার করতে সাহায্য করবে। 6 নম্বর, আপনি ভাবুন আপনার শরীরে কি কি অভাব আছে। বার্ধক্যে নিজের শরীর নিয়ে আপনি খুব চিন্তিত। ধরুন আপনার কিডনির সমস্যা আছে, ধরুন আপনার হার্টের সমস্যা আছে, ধরুন আপনার লিভারের সমস্যা আছে, অ্যাসিডিটির সমস্যা আছে, আরও অনেক সমস্যা আছে। এছাড়া ডায়াবেটিস, ব্লাড প্রেশার তো আছেই। এই সব শারীরিক সমস্যায় আপনার জন্য আদর্শ খাবার কোনটি হবে সেটি ভালোভাবে জেনে নিন, তারপরে প্ল্যানিংটা করুন। অনেকে হঠাৎ করে নিরামিষ খাওয়া শুরু করলেন, 1 সপ্তাহ পরে কি 1 মাস পরে সবাই ডেকে বলতে শুরু করলো, আরে তুমি কি রোগা হয়ে গেছো, তাই বুঝি, বোধহয় আমি নিরামিষ খাচ্ছি সেজন্য। আরে নিরামিষ খেও না, নিরামিষে কিছু নেই। বাস, আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না। তাই এই ধরনের ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার আগে 5 বার ভাবুন। আপনার চারপাশের পরিজন যারা আছেন তাদের সঙ্গে কথা বলুন, তাদের সাপোর্টও আপনার কিন্তু ভীষণভাবে চাই। 8 নম্বর, নিজেকে বাহবা দিন, নিজেকে পুরস্কৃত করুন, আপনি পেরেছেন, আপনি একজন জয়ী মানুষ। আমিষাশী থেকে নিরামিষাশীতে কনভার্ট করার পরে আপনি নিজের সিদ্ধান্তে অটল আছেন। আপনি আমিষ খেতে ভালোবাসেন, নিরামিষ একদম পছন্দ করেন না, পরবর্তী পর্বে আপনার জন্য একটা ছোট্ট গল্প নিয়ে আসবো। না আমিষ খাওয়া মানেই খারাপ না, আমিষেরও অনেক মেরিটস আছে, ডিমেরিটসও 2-4টে আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে সমৃদ্ধ করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাওয়া দাওয়া করবেন। ওম শান্তি।